ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি পর্বে সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেবাদিদেব মহাদেবের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ওং নমঃ শিবায়। এই পর্বে জানব আগামী সোমবার শ্রাবণ মাসের প্রথম সোমবার। জেনে নেব শ্রাবণ মাসের প্রথম সোমবার পূজার উপকরণ, নিয়ম এবং মন্ত্র। শ্রাবণ মাসের প্রথম সোমবার কি কি অর্পণ করলে মনের সকল ইচ্ছা পূরণ করেন দেবাদিদেব মহাদেব। এর সাথে জেনে নেব এই প্রথম সোমবারের দিন কি খাবেন, কি করবেন এবং কি নিষেধ রয়েছে শাস্ত্র অনুসারে। এই সব কিছুই জেনে নেব আজকের এই পর্বে। মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। বিভিন্ন পূজা পাঠের পঞ্জিকা অনুসারে আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করা যাক আজকের পর্ব। শ্রাবণ মাস মানেই মহাদেবের ব্রত পালন করা শুরু। কাঁধে বাঁক নিয়ে তারকেশ্বরে যাওয়া, সোমবার করে উপবাস রাখার রীতি চলে আসছে। বিশ্বাস করা হয় এই মাসে ভগবান ভোলানাথ মাতা পার্বতীর সঙ্গে পৃথিবীতে ভ্রমণ করতে আসেন। এই পরিস্থিতিতে ভক্তেরা মহাদেবের আশীর্বাদ পেতে বিভিন্ন নিয়ম পালন করে থাকেন। শ্রাবণের ব্রত নিষ্ঠাভাবে পালন করলে মনের সকল ইচ্ছা এবং বাসনা পূরণ করেন দেবাদিদেব মহাদেব। এছাড়াও শিবলিঙ্গে অনেক জিনিস অর্পণ করা হয় এই সোমবারগুলিতে। শ্রাবণ মাস মানেই দেবাদিদেব মহাদেবের মাস। তার ওপর শ্রাবণ মাসের সোমবার শিব ভক্তদের জন্য একটি বিশেষ দিন। এই দিন উপোস করে বাবার মাথায় জল ঢালে শিব ভক্তরা। কথিত রয়েছে এই দিন শিবের মাথায় জল ঢাললে সমস্ত মনোবাঞ্ছা পূরণ হয়। পাশাপাশি কিছু বিশেষ রীতি মেনে চললেই তুষ্ট হন দেবাদিদেব মহাদেব। শ্রাবণ মাসের সোমবারগুলিতে পূজার উপকরণ, নিয়ম এবং মন্ত্র। শ্রাবণ মাসের সোমবারগুলিতে ভগবান শিবের আরাধনার জন্য সকালে স্নান করে শিবলিঙ্গে গঙ্গা জল, দুধ, দই, ঘি, মধু, বেলপাতা ও ফুল নিবেদন করতে হয়। ওং নমঃ শিবায় মন্ত্র জপ এবং উপবাস পালন এই পুজোর মূল নিয়ম। পূজার প্রয়োজনীয় উপকরণ: অভিষেকের সামগ্রী: গঙ্গা জল, কাঁচা দুধ, দই, ঘি, মধু ও চিনি পঞ্চামৃত তৈরির জন্য। পুজোর উপকরণ: বেলপাতা অন্তত 3টি পাতাযুক্ত অখণ্ড ও বোটা ভাঙা ছাড়া, ধুতুরা ফুল, ফল, আকন্দ ফুল, চন্দন, আতপ চাল, ধূপ ও প্রদীপ। অন্যান্য উপকরণের মধ্যে নতুন বা পরিষ্কার বস্ত্র, রুদ্রাক্ষের মালা যদি থাকে এবং শিবের প্রিয় ভোগ বা মিষ্টি। পূজার নিয়ম: ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার ও সাদা হালকা রঙের বস্ত্র পরিধান করুন। পরিষ্কার পাত্রে গঙ্গা জল নিয়ে শিবলিঙ্গে নিবেদন করুন। দুধ, দই, ঘি, মধু ও চিনির মিশ্রণ দিয়ে শিবলিঙ্গে স্নান করান এবং পুনরায় জল দিয়ে ধুয়ে নিন। শিবলিঙ্গে চন্দনের ফোঁটা দিন। এরপর বেলপাতার উজ্জ্বল দিকটা শিবলিঙ্গে স্পর্শ করান ও ফুল অর্পণ করুন। সারাদিন উপোস থেকে শুধুমাত্র ফল বা ফলাহার গ্রহণ করা যেতে পারে। সন্ধ্যার সময় সাধারণত নিরামিষ আহার করা যায়। শারীরিক সামর্থ্য অনুযায়ী নির্জলা উপবাসও করতে পারেন। যারা শারীরিকভাবে কোনো রকমভাবে অসুস্থ রয়েছেন তারাও যদি এই সোমবারে উপবাস পালন করতে চান, তাহলে অন্তত সকালবেলায় শিবলিঙ্গে জল ঢালার আগে অবধি উপবাস পালন করার পর ফলাহার করতে পারেন এবং পরে নিরামিষ আহার করে ব্রত পালন করতে পারেন। এতেও আপনারা দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ লাভ করতে সমর্থ হবেন। শিবলিঙ্গে জল ও দুধ দেওয়ার সময় এই মন্ত্রটি মনে মনে জপ করতে হবে: ওং নমঃ শিবায়। এই দিন দেবাদিদেব মহাদেবের কাছে আশীর্বাদ প্রার্থনা এবং রোগমুক্তি ও দীর্ঘায়ুর জন্য মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি হাত জোড় করে বলুন: ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমেব বন্দনান মৃত্যুমোক্ষয়মামৃতাৎ। হাত জোড় করে প্রণাম মন্ত্রটি বলুন: নমঃ শিবায় শান্তায় কারণহেতয়ে নিবেদয়ামি চাত্তানাং তং গতি পরমেশ্বর। মহাদেব অত্যন্ত ভক্তবৎসল, তাই উপবাসের চেয়েও ভক্তি ও নিষ্ঠা সহকারে দেওয়া সামান্য বেলপাতা ও জলই তার পুজোয় সর্বাধিক গ্রহণযোগ্য। এই দিন কি করবেন, কি খাবেন এবং কি নিষেধ রয়েছে। শ্রাবণ মাসের প্রথম সোমবার যারা আর্থিক সমস্যায় ভুগছেন, উন্নতি হচ্ছে না, এর সঙ্গে সুখ শান্তি থাকছে না, তারা এই দিন শিবলিঙ্গে এক মুঠো আতপ চাল অর্পণ করুন।
এর পাশাপাশি ধ্যান দেওয়া প্রয়োজন যে ওই চাল যেন একটাও ভাঙা না থাকে, অর্থাৎ অখণ্ড আতপ চাল থাকে। এটি করলে এই সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি মিলবে। এই দিন কি করবেন, কি খাবেন এবং কি নিষেধ রয়েছে? এই দিন সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে শিব মন্দিরে যান বা বাড়িতে শিবলিঙ্গে পুজো করুন। শিবলিঙ্গে জল, দুধ, দই, মধু, ঘি দিয়ে অভিষেক করুন। মহাদেবকে বেলপাতা, ধুতুরা ফুল, সুপারি ও ফল নিবেদন করুন। সারা দিন ওং নমঃ শিবায় মন্ত্র জপ করুন এবং সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে ব্রত কথা পাঠ করুন। সাবুদানা, বিভিন্ন প্রকারের মরশুমি ফল, দই, ছানা, কাজু, কিশমিশ, আলু ও মিষ্টি আলুর তৈরি নিরামিষ পদ খেতে পারেন। সাধারণ লবণের পরিবর্তে সন্দক লবণ ব্যবহার করুন। শাস্ত্র অনুসারে কি নিষেধ? এই দিন আমিষ খাবার, মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন পুরোপুরিভাবে বর্জনীয়। যারা এই সোমবারের উপবাস পালন করবেন না তারাও এই দিন নিরামিষ আহার করুন। চাল ও গম থেকে তৈরি কোনো খাবার খাওয়া যাবে না। বেগুন, পটল, পুঁই শাকের মতো সবজি ও মসুর ডাল খাবেন না। পূজায় ভুলেও তুলসী পাতা ও কেতকী ফুল ব্যবহার করবেন না। কারোর মনে দুঃখ দেওয়া, অহংকার করা বা কটু কথা বলা থেকে এই দিন বিরত থাকুন। এবার জেনে নেব শ্রাবণ মাসে কয়টি সোমবার পড়েছে এবং তার তারিখ। এই বছর শ্রাবণ মাসে 5টি সোমবার পড়েছে। প্রথম সোমবার 20 জুলাই 2026 বাংলার 3রা শ্রাবণ 1433। দ্বিতীয় সোমবার 27 জুলাই 2026 বাংলার 10ই শ্রাবণ 1433। তৃতীয় সোমবার 3রা আগস্ট 2026 বাংলার 17ই শ্রাবণ 1433। চতুর্থ সোমবার 10ই আগস্ট 2026 বাংলার 24শে শ্রাবণ 1433 এবং অন্তিম অর্থাৎ শেষ সোমবার 17ই আগস্ট 2026 বাংলার 31শে শ্রাবণ 1433। ওং নমঃ শিবায়। আজকের পর্বটি আপাতত এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।